হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াল। প্রত্যেকে স্বাগত জানাই বাই একাডেমির ইউটিউব চ্যানেলে। তোমরা যারা 2025-এ SMFWBEE এন্ট্রান্স এক্সাম দিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটার মেন টপিক হচ্ছে আমাদের যে তোমরা কীভাবে চয়েস ফিল করবে। চয়েস ফিল করার জন্য তোমাদের কী কী করতে হবে, কীভাবে তোমরা কোর্স এবং কলেজ সিলেক্ট করবে, সব তথ্য থাকবে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনটা অন রাখো, যদি কোনো রকম নোটিশ আসে তো সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো প্রথমত তোমাকে যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন লগ ইন করে নেবে। অ্যাপ্লিকেশন যেভাবে তোমরা পেমেন্ট করেছো ওইরকমভাবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার এবং এই করে অ্যাপ্লিকেশন লগ ইন করে নেবে। করে নেওয়ার পর তারপর লগ ইন করে দেবে। লগ ইন করার পর দেখবে একটা ইন্টারফেস চলে আসবে এখানে। তো এরকমভাবে এখানে তোমাদের নিজের ইন্টারফেস আসবে। এখানে যে পেজটা রয়েছে সেই পেজে দেখো, এখানে রয়েছে প্রিন্ট অ্যাপ্লিক্যান্ট, প্রিন্ট অ্যাডমিট কার্ড, প্রিন্ট র্যাঙ্ক কার্ড, প্রিন্ট কাউন্সিলিং রিসিপ্ট। যদি পেমেন্ট না করে থাকো তাহলে এই অপশানটা আসবে না। তো অবশ্যই কাউন্সিলিং পেমেন্টটা করবে, যেটা হচ্ছে তোমার কত 200 টাকা পেমেন্ট করতে হয়। সেটা 200 টাকা পেমেন্ট করবে। 200 টাকা পেমেন্ট করার পরে তারপরে এই অপশান দুটো আসবে। যারা করোনি, এর আগের ভিডিও একটা আপলোড করেছি, সেই ভিডিওটা দেখে নেবে কীভাবে পেমেন্ট করবে। তো তারপরে যে এখানে রয়েছে প্রসিড টু অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে যাবে। এখানে ক্যান্ডিডেট ইনফরমেশন দিয়ে দেবে। ইনফরমেশন দেওয়ার পরে দেখো ফিল চয়েস, এখানে ফিল চয়েস এই অপশানটাতে ক্লিক করবে। ঠিক আছে, এই অপশানটাতে ক্লিক করার পরে দেখো যে চুজ ফিলিং, এখানে চুজ ফিলিংয়ে কী করবে, অ্যাড নিউ চয়েস। এখানে অপশান দিয়েছে 3-4টাই অপশান আছে। অ্যাড নিউ চয়েস, এখানে অ্যাড নিউ চয়েস, রিমুভ অল, তার ইন্টারচেঞ্জ আছে, তারপরে সেভ নেক্সট, সেভ আছে, আর নেক্সট আছে। তো প্রথমত তোমাকে যেটা করতে হবে যে এখানে অপশান নাম্বার প্রথমে যেটা রয়েছে যে অ্যাড নিউ চয়েস, ঠিক আছে, এই অপশানটাতে ক্লিক করবে, অ্যাড নিউ চয়েস। এখানে অ্যাড নিউ চয়েস করার পরে এখন সিলেক্ট কোর্স, এখানে সিলেক্ট কোর্স অপশান দিয়েছে। এখানে ফার্স্ট যেটা রয়েছে ডিএমএলটি, ডিআরডি, ডিপিটি, ডিআরটি, ডিএনইপি, তারপরে ডিপ্লোমা ইন ডায়ালাইসিস, ডিপ্লোমা অপটোমেট্রি, ডিপ্লোমা পারফেকশন টেকনোলজি, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব, তারপরে আরও যে প্রায় টোটাল 13টা কোর্স রয়েছে। এই 13টা কোর্স ওটি, সিসিটি, তারপরে ডিসিসিটি, ইসিজি, এই বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। সে যে কোনো একটা কোর্স সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করার পর দেখো এখানে যে সিলেক্ট কলেজ, এখানে কলেজে আসলে দেখতে পাবে এখানে প্রাইভেট কলেজ অ্যান্ড অ্যাফিলেটেড কলেজগুলো, যেগুলো অ্যাফিলেটেড কলেজ এবং গভর্নমেন্ট কলেজ এবং ইএসআই কলেজ দেখতে পাচ্ছ। এখানে প্রাইভেট কলেজগুলোও দিয়েছে, গভর্নমেন্ট কলেজগুলোও দিয়েছে, এবং এর পাশাপাশি যে ইএসআই কলেজ, এই দেখতে পাচ্ছ এখানে ইএসআই কলেজগুলো। তো তোমার চয়েস অনুযায়ী প্রথমত যেটা রাখবে যে গভর্নমেন্ট কলেজগুলো, ঠিক আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো। ঠিক আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজের লিস্ট আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নেবে গভর্নমেন্ট মেডিকেল কলেজের লিস্টটা। ঠিক আছে, লিস্ট দেখার পরে তারপরে তোমরা গভর্নমেন্ট কলেজগুলো আগে ফার্স্টে সিলেক্ট করবে। ঠিক আছে, এরকমভাবে একটা আমি দেখিয়ে দিই তোমাদের, যে এটা হচ্ছে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। এটা হচ্ছে একটা গভর্নমেন্ট সরকারি কলেজ। এইটা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এখানে কোর্স সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এবার কি করব, অ্যাড করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পরে আবার কি করবে, তুমি সেম কলেজে অন্য কোর্স নেবে। ঠিক আছে, এবার হচ্ছে কি অ্যাড নিউ চয়েস করবে। অ্যাড নিউ চয়েস এখানে আসার পরে দেখো সিলেক্ট কোর্স এবার কি করবে, ডিআরডি কোর্স করবে, কিন্তু সেম কলেজে, সেটা হচ্ছে কি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। তো এখানে ডিআরডি সিলেক্ট করবে। ঠিক আছে, ডিআরডি সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট কলেজ করার পরে দেখো এখানে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ যেখানে আছে সেটা দেখে তোমাকে ফিল আপ করতে হবে। এখানে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এটা সিলেক্ট করার পর আবার অ্যাড করবে। ঠিক আছে, এবার অ্যাড করার পর একটু সময় নেবে। নেওয়ার পরে ফের আবার একটা নতুন চলে আসবে, আবার কি অ্যাড নিউ চয়েস। এরকমভাবে তোমার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে যে কোর্সগুলো করা হয়, ঠিক আছে, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে যে কোর্সগুলো করা হয় সেগুলো ফিল আপ করতে পারো, বা তোমার পছন্দের কোর্সগুলো ফিল আপ করতে পারো। এবার তুমি বলো, ধরো যে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ না নিয়ে অন্য কলেজ নেবে। ঠিক আছে, তো এরকমভাবে সাজাবে। আর একটা কি, ধরো যে তুমি অন্য কলেজ নেবে, এবার তুমি ইএসআই কলেজ বা অন্য কলেজ দিতে যাবে, তো আগে কোর্স সিলেক্ট করবে। তুমি কোর্স নেবে কি, সিসিটি কোর্স। ঠিক আছে, সিসিটি কোর্স অন্য কলেজ নেবে। সিসিটি কোর্স সিলেক্ট করলে এবার হচ্ছে কি সিলেক্ট কোর্স কোন কলেজ নেবে, এখানে
এখানে কলেজ রয়েছে তোমার ইনস্টিটিউট অফ পিজি হসপিটাল, ঠিক আছে, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কলেজ, মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা, যেটা পিজি হসপিটাল নামে পরিচিত বিশেষ করে। তো এই কলেজটা তুমি সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে অ্যাড করবে, ঠিক আছে। অ্যাড করার পরে ফের আবার নতুন করে তুমি অ্যাড চয়েস করবে। এরকমভাবে তুমি সে প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ সবগুলো তুমি ফিল আপ করতে পারবে, সবার জন্য একই নিয়ম, ঠিক আছে। এবার তুমি আরও বিভিন্ন ধরনের কোর্সগুলো সিলেক্ট করতে পারো, অনেক কোর্স রয়েছে, অনেক কলেজ রয়েছে। তো এরকমভাবে আরও কয়েকটা দেখিয়ে দিই তোমাদের। তো এখানে কোর্স চয়েস করলো কি, এখানে ডিপিটি চয়েস করো, ফিজিওথেরাপি চয়েস করার পরে কি করবে, তুমি একটা ইএসআই কলেজ সিলেক্ট করবে, ইএসআই কলেজটা সিলেক্ট করবে। তো ইএসআই কলেজটা সিলেক্ট করার জন্য তোমাকে কোর্স আগে প্রথমে ফিল আপ করতে হবে, ফিল আপ করার পর তোমাকে ইএসআই খুঁজে দেখতে হবে যে ইএসআই কলেজগুলোতে এই কোর্সটা করা হয় কি না। তো দেখবে ইএসআই কলেজগুলোতে এই কোর্সগুলো করা হয় না। তো বাকি যে কলেজগুলো রয়েছে, কোর্স যেগুলো রয়েছে সেই কলেজগুলোতে করা হয়। এখানে লিস্ট অটোমেটিক্যালিভাবে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ যে ফিটনেস ফিজিওথেরাপি সেন্টার কলকাতা, এরকমভাবে যে মালদা মেডিকেল কলেজ সিলেক্ট করবে, অ্যাড করবে। এরকমভাবে তুমি প্রত্যেকটা কোর্স সিলেক্ট করতে পারবে। কোর্স সিলেক্ট করার পর এবং কলেজ সিলেক্ট করার পর তোমার পছন্দের কলেজ প্রায় 20টা কলেজ, 27টা কলেজ রয়েছে, 27টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং 60টা ইএসআই কলেজ। এই 60টা ইএসআই কলেজ এবং প্রাইভেট কলেজগুলো তুমি রাখতে পারো। প্রথমে আমি প্রেফার করব তুমি গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আগে চয়েস ফিল করবে, দেন তারপরে কি করবে, তারপরে বাকি যেগুলো আছে বা তোমার র্যাঙ্ক যদি পিছিয়ে হয় তাহলে তুমি সেই প্রাইভেট কলেজগুলো, ইএসআই কলেজগুলো সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এবার ইন্টারচেঞ্জ করতে পারো, এটা 1 নম্বরে রয়েছে সিলেক্ট টু চয়েস, এবং এটাকে আপ ডাউন করতে পারো, ঠিক আছে। এটাকে প্রথমে রাখতে পারো বা এটাকে লাস্টে রাখতে পারো। এটা যেমন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ফার্স্টে কী রেখেছো, রেডিওলজি। এবার এটাকে তুমি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি এটাকে ফার্স্টে রাখবে, এটাকে আপ করার জন্য ফার্স্টে করে দেবে। ফার্স্টে প্রথমেই এটা তোমার সিলেক্ট হয়ে, যদি তুমি কোর্স পেয়ে যাও তাহলে তোমার কী হবে, ফার্স্টে ডিএমএল দেবে। এরকমভাবে আপ ডাউন করতে পারবে। দেন আপ ডাউন করার পরে তুমি কলেজ সিলেক্ট হয়ে যাবে। এইসব কিছু হয়ে যাওয়ার পর যত খুশি কলেজ চয়েস করতে পারবে, যত খুশি তুমি কোর্স চয়েস করতে পারবে, কোনো রকম বাধা নেই। যত রকম কোর্স, আবার ভালো দিচ্ছি, যত রকম কোর্স রয়েছে সব কোর্সগুলো তুমি সিলেক্ট করতে পারবে, এবং যতটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে, ইএসআই কলেজ রয়েছে, সবগুলো তুমি সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এবং সিলেক্ট করার পর তোমাকে কী করতে হবে, যে এখানে সেভ চয়েস, ঠিক আছে, সেভ চয়েস এই অপশানটাতে ক্লিক করার পরে তারপরে একটা নেক্সট অপশান আসবে চয়েস লকিং, ঠিক আছে। চয়েস লকিং করে দেবে, অ্যান্ড দেন তারপরে তোমার রেজাল্ট যখন বেরোবে তখন তুমি সেটা দেখতে পাবে। তো এরকমভাবে তোমরা প্রত্যেকে কাউন্সেলিংটা করো, এবং কোনো যদি সমস্যা থাকে চয়েস ফিলিংয়ে তো অবশ্যই আমাকে জানাবে, এবং চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী যত রকম নোটিফিকেশান আসবে এবং যত রেজাল্ট সংক্রান্ত যত কিছু আসবে সব এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। এবং কেউ যদি কারো কোনো সমস্যা থাকে কাউন্সেলিং করাতে আমাকে পার্সোনাল মেসেজ করতে পারবো, আমি তাদের হেল্প করে দিতে পারবো, ঠিক আছে। কোনো কস্ট লাগবে না, ফ্রি অফ কস্ট। তো আজ এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। কোনো রকম কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।